রূপম ইসলামের গানের লাইন ধার করে কেউ লিখেছেন, আজ নীল রঙে মিশে গেছে লাল। কারো কটাক্ষ, দিদিকে খুশি করতে নীল সাদাকেই আপন করে নিল বাংলার লাল পার্টি। সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজের ডিপি বদল হতেই নানাবিধ কমেন্টে উপচে পড়ছে কমেন্ট বক্স। তীব্র কটাক্ষ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। চিরাচরিত লাল কাস্তে হাতুড়ের রং আচমকাই বদলে গেল কেন? প্রশ্ন তুললে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের এই প্রোফাইল পিকচার বদল নিয়ে কটাক্ষে বিদ্বেষ শুরু করেছে বাংলার শাসক শিবির তৃণমূল। ঠিকই, ওদের তো ওরা দিশা খুঁজে পাচ্ছে না সিপিএম যে কিভাবে তারা ফিরবে, কারণ একটা 34 বছরের দল, সেই দল আজকে শূন্যে পরিণত হয়েছে, কোনো আসনেই তারা জিততে পারছে না। অর্থাৎ মানুষ কিভাবে প্রত্যাখ্যান করে দিল, কেন প্রত্যাখ্যান করলো, তার বিশ্লেষণ ওদের নিজেদের করা উচিত। কিন্তু আমি এখনো দেখি ওরা শুধুমাত্র কুৎসায় নিয়োজিত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে তার বিরুদ্ধে আক্রমণ করা যাবে, মিথ্যাচার করা যাবে, সেই কাজে ব্যস্ত রয়েছে। তো সিপিএম আর ফিরবে কিনা আমি জানি না। যে সুনিতা উইলিয়ামস তিনি ফিরে এসেছেন মহাকাশ থেকে, মহাশূন্য থেকে, সিপিএম মহাশূন্য থেকে আদৌ আর কোনোদিন ফিরবে কিনা এটা সত্যি। আসরে নেমেছে বিজেপিও। পদ্মশিবির বলছে, গাছ কাটা হয়ে গিয়েছে, এখন জল দিয়ে কি হবে? যদি পরিবর্তন হয়ে থাকে, বড় দেরিতে হচ্ছে। রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি লাগানো হচ্ছে, আরও কিছু কিছু হচ্ছে, বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্ট। তো যদি করলেন তো সময় চলে গেছে, গাছ কাটা হয়ে গেছে, ডগায় জল জেড়ে কী হবে? যাই হোক, চেষ্টা করুন। যদিও এই প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছে বামেরাও। সেটিং তত্ত্ব টেনে এনে তৃণমূল বিজেপিকে একযোগে সানিয়েছে তারা। দেখো, নীল সাদা রঙের উপর কালো মনোপলি নেই, এরকম ভাবার কোনো কারণ নেই যে নীল সাদা রং কোথাও তৃণমূল ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। তৃণমূল এমনি কয়লা, বালি, গরু, চাকরি, লটারি সবই খায়, নীল সাদা রংটাও ওরা খেয়ে নিয়েছে। আমি জানি না এটা কেন ওদের মাথায় ঢুকেছে। আমি সেদিন মজা করে আরেকজনকে বলছিলাম যে এখন আর্জেন্টিনা ফুটবল টিমের জার্সির রং নীল সাদা। এখনো যে বলেননি আগের বিশ্বকাপটা অভিষেকের জন্য জিতেছে, মেসির জন্য জেতেনি, এইটু যে এটা এখনো বলেনি, আমাদের বাপের ভাগ্য ভালো। এগুলো ফালতু জিনিস, এটা হইচই পাকানোর চেষ্টা করছে। সুন্দর মেঘের মধ্যে আকাশ, মেঘের মধ্যে হচ্ছে কাস্তে হাতুড়ি উঠেছে, এটা সিপিআইএম ডিজিটাল টিমের লোকেরা করেছে, অসুবিধার কি আছে? তাতে কি গেল? আরে সিপিএম এর রঙও লাল, কোকাকোলার রঙও লাল, এয়ারটেলের রঙও লাল, তাতে কি সিপিএম আর কোকাকোলা এক হয়ে গেল? ওগুলো ওরকম ভাবে বলার কোনো ব্যাপার না। আর এতে করে বিজেপির আমোদ যদি হয়, বুঝতে হবে যে সকলে বোঝে আসলে বিজেপির সাথে সেটিংটা আছে তৃণমূলের, সিপিএম এর এখানে কোনো মামলা নেই। আগামী 2রা এপ্রিল থেকে 6 এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইয়ে শুরু হচ্ছে সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস। 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিএম। নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে জনজোয়ার আনতে এখন থেকেই শুরু হয়েছে প্রচার। সোশ্যাল মিডিয়া প্রচার বরাবরই বামেদের অন্যতম হাতিয়ার। সেই লক্ষ্যেই নানাবিধ পোস্টার, আর তাতেই এই লালহীন কাস্তে হাতুড়ি ডিপি। দলের ডিজিটাল বিভাগেরই এক সদস্যের কথায় 24তম পার্টি কংগ্রেস শেষে আগামী 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশ রয়েছে দলের। এবারে সমাবেশের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন, আর সেই কথা মাথায় রেখেই ডিজাইনাররা এই নতুন ডিপি ডিজাইন করেছে। মুক্ত আকাশ, মুক্ত ও প্রগতিশীল চিন্তাভাবনাই প্রকাশ পেয়েছে এই ডিপিতে। বিভিন্ন ইভেন্টের কথা মাথায় রেখেই ডিপি ডিজাইন করা হয়। আরও জানা গিয়েছে, শীঘ্রই ফের পরিবর্তন করা হবে ফেসবুক পেজের ডিপি। 20 এপ্রিল ব্রিগেডের আগেও আরও 2-3 বার 2-3 রকমের ডিপি প্রকাশ্যে আসবে বলে খবর। তবে বিরুদ্ধ মতামতের পাশাপাশি সিপিআইএম দলের অনেক সমর্থকও এই ডিপি ভালোভাবে নেননি। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, লাল রং ছাড়া এই চিহ্ন প্রাণহীন লাগে। কারো মতে মানবতা ও প্রগতির প্রতীক, তাই নীল আকাশ জুড়ে সোনালি আভা। কেউ লিখেছেন, মহাশূন্যে বিলীন হওয়ার সময় হয়ে এসেছে। কারো কটাক্ষ, জোট সঙ্গের নীল সাদার সঙ্গে ভালোই মানাচ্ছে। লাল রংটা কি নিজেরাই মুছে ফেলেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নীল সাদায় অনুপ্রাণিত সিপিআইএম, এমন কমেন্টও পড়েছে ডিপিতে। নীল সাদা আকাশ, সাদা মেঘের ভেলার ওপর সোনালী রঙের কাস্তে হাতুড়ি। নতুন ডিপিতে এই ছবি দেখা যাচ্ছে সিপিআইএম এর অফিসিয়াল ফেসবুক পেজে। কভার পিকচারও বদল হয়েছে, সেখানেও নীল সাদা আকাশ, কাস্তে হাতুড়ি উঁচিয়ে শ্রমিক ও কৃষক শ্রেণীর 2 প্রতিনিধি এবং একটি তারে ঝোলানো লাল পতাকার পাশেই বসে পাখি, সঙ্গে লেখা ব্রিগেড চলো। 20 এপ্রিল বিকেল 3টে। এই ডিপি প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।